আজ যদি হেঁটে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি লাভ রইল? হয় মায়ের কোলে তুলে জান্নাতে দেন, তাহলে যাবো, এখানে ছেড়ে দেন। আল্লাহ পাক বলে মাসুম তল মুক্তল, যা যা মায়ের হাত ধর, মায়ের কোলে চেপে যা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাগুলো রাখা আছে, কাল কিয়ামতের ময়দানে আটকে দেবে আর দিয়ে বলবেন দাঁড়াও, কি খবর, কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। কে বলেছে? বলে আল্লাহ বলে দিচ্ছে জান্নাত খোলা, চলো। বলে বোকা, জান্নাতে এমনি যায়? বলে কখন যায়? কখন যাব? বলছে যা, ফের আল্লাহর কাছে গিয়ে দাঁড়া আর বল আমি যাবো না। তো জিজ্ঞেস করবে কেন যাবি না? তখন বলবি যে আমরা কোলে চেপে যাব। পৃথিবীর কোন বাচ্চা হেঁটে যায়? কোন বাচ্চা হেঁটে যায়? আমরা কি অন্যায় করেছি? সব বাচ্চা মায়ের কোলে চেপে যাবে, আর আমরা সেই সেদিন থেকে মায়ের কোল না পেয়ে শুয়ে আছি, আজও পর্যন্ত শুয়ে রয়েছি, মা কোলে নেয় নাই। আজকে জান্নাতে হেঁটে যাব, মা কোলে নিয়ে যাবে না? আমি আমার মায়ের কোলে চেপে যাব, একা যাব না, যা আল্লাহকে গিয়ে বল। তো বাচ্চারা ঘুরে আসছে, সামনে এসেছে আর মাথা নিচু করে দাঁড়িয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে বল কি হয়েছে? বল না, বল, মুখ খোল, কি হয়েছে বল। জান্নাত দিয়েছি, যা। তো সেদিন বাচ্চারা কাঁদবে আর বলবে আল্লাহ যাবো না জান্নাতে, জান্নাত যেতে ভালো লাগছে না। বলছে জান্নাতে যাবি না? বলে না, ভালো লাগছে না। বলে কেন? বলছে আল্লাহ আমরা কি অন্যায় করেছি, কোন অপরাধ করেছি যে তুমি আমাকে আমার মায়ের কোলে চাপা থেকে বঞ্চিত করছো? পৃথিবীর সব বাচ্চারা 2 বছর, 2.5 বছর, 4 বছর, 6 বছর কোলে চেপেছে, আমাদেরকে 2 মাস বাদে কেন তুলে নিয়েছিলেন? আজ যদি হেঁটে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি লাভ রইল? হয় মায়ের কোলে তুলে জান্নাতে দেন, তাহলে যাবো, এখানে ছেড়ে দেন। আল্লাহ পাক বলে মাসুম তল মুক্তল, যা যা মায়ের হাত ধর, মায়ের কোলে চেপে যা। কিয়ামতের ময়দানে প্রতিটি মা বাচ্চা চিনে নেবে তার নাভির টানে। বলে না বাচ্চা নাভির শ্বাস। এখানে 10টা বাচ্চা এক জায়গায় ঘুমাবে, একটা বাচ্চা যেমনি ট্যাঁ করে কাঁদবে না, ওই আড়াল থেকে মা বুঝবে আমার বাচ্চা কেঁদেছে, কারণ নাভির টান বলে দিয়েছে ওটা আমার বাচ্চা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেদিন প্রত্যেকটি বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দেবেন। আল্লাহ রাসূল বলেন শোনো, মাসুম বাচ্চা যাদের মারা গেছে তারা জান্নাতি, তারা জান্নাতি। আমার জানা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কত? বলে যার 3টে বাচ্চা হলো আর মারা গেল তারা স্বামী স্ত্রী জান্নাতি। আল্লাহ রাসূল যার 2টো মারা গেছে বলছে তারাও জান্নাতি। বলে যার 1টা মারা গেছে বলে তারাও জান্নাতি। বলে ইয়া রাসূলুল্লাহ যার বাচ্চা হয় নাই, যার মারা যায় নাই, আল্লাহর নবী বল আয়েশা আমি তার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। মুসলমানের ছেলে সেদিন মায়ের কোলে চাপবে, আর যেমনি মায়ের কোলে চাপবে মা সেদিন ডুকরে কাঁদবে। কিরকম? যেদিন বাচ্চা মরে গেলে কেঁদেছিল। যেই শুনেছে বাচ্চা মারা গেছে সর্বপ্রথম কে কেঁদেছে? কে কেঁদেছে? আব্বা রে, আব্বা। রাব্বে জুল জালাল বলে সেদিন বাচ্চা কোলে নিয়ে মা আর একবার ওরকম ডুকরে কাঁদবে। তোর বাচ্চা জিজ্ঞাসা করে মা আমি তোর কোলে চেপেছি, কষ্ট হচ্ছে? আমাকে পেয়ে তোর কোনো কষ্ট হচ্ছে? বলছে না রে আব্বা। তবে কাঁদছিস কেন বল, আমাকে কোলে নিয়ে কাঁদছিস কেন? বল না কেন কাঁদছিস? বলছে শোন কেন কাঁদছিস জানিস? যাদেরকে মানুষ করতে হাড় সিদ্ধ হয়ে গেছে, যাদেরকে সারা জীবন আঁচলের তলায় রেখেছিলাম, আজ তারা আমার কেউ চিনতে পারে নাই জানিস। আমি গিয়ে বলেছি আমি তোর মা, তারা বলেছে আমি তোকে চিনি না। তাই আজ মনে হচ্ছে সেদিন যদি তোর মতো ওরা মরে যেত
আজ আমার লাভ হতো, সবাই আমাকে মা বলে চিনতে পারতো, চিনতে পারতো, চিনতে পারত। সেদিন বাচ্চা মায়ের চোখের পানি মোছাবে আর বলবে, মা কাঁদিস না, চ চ। একটু দূরে যাবে আর বলবে, আব্বা আমি একা যাব। বলে কেন? বলে তোর আব্বাকে সাথে করে নিবি না? তো বাচ্চা জিজ্ঞাসা করবে, মা আব্বা? বলে যার নুতফাতে তুই তৈরি হয়েছিস আর যার কারণে আমি মা হয়েছিলাম। বললে চলো, আব্বাকে আমি চিনি না তো, তুমি দেখিয়ে দেবে। চলো, মা বেটা আল্লাহর আরশের সামনে আবার এসেছে, আবার এসেছে। কি হলো? মা তো দিলাম, যা। বলছে আল্লাহ, মা তো আর বাচ্চা পায় নাই, তুমি তো বাপের মাধ্যমে বাচ্চা দিয়েছিলে, তাই জান্নাতের বাগান পর্যন্ত তো মা নিয়ে যাবে, জান্নাতের ঘোরাবে কে? জান্নাতে আমাদের ঘোরাবে কে? যার কোলে চেপে গোটা জান্নাত ঘুরে দেখবো। কিছু লোক আছে দেখবেন, কিছু লোক আছে দেখবেন নিজের স্বার্থ বোঝে না, অন্যের তেলাভ। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছে, ও তার সাথে গুনছে। তুই গুনতে বলেছে? গুনতে বলেছে? সে হাতে গুনছে, ও গুনছে। যে গুনছে তার হয়তো ভুল হচ্ছে, ওর ভুল হয় না। আচ্ছা, ওর কি লাভ? ওকে টাকাটা দেবে না ও পাবে? বলেন বলেন। ওর থেকে 8 আনা ওকে দেবে না, ও গুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আশ্চর্য মেজাজ মানুষের, কি যে স্বার্থ বোঝে নাই। ও গুনে যাচ্ছে, ও গুনে যাচ্ছে। তুই কি গুনতে বলেছে? আজিব সিন। ভাই, যদিও ক্লান্ত কণ্ঠে বলছি, কষ্টের সাথে, তবু ভাবার কথা বলছি। বলেন, পৃথিবীর কোন, সে গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত কিংবা মূর্খ হোক, শহরের কিংবা গ্রামের হোক, দেশের কিংবা বিদেশের হোক, প্রত্যেকটি মানুষ বিয়ে করার আগে ভাবে সে কি খাবে আর তার সাথীকে কি খাওয়াবে। হ্যাঁ না? না বলে? এটা পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে? ভাবে না। এই জন্যে ও সব মানুষের নিচে, মানুষের উপরে না। কবি লিখেছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ না বলে? এই জন্য যে মানুষ সবার উপরে। পৃথিবীর কোনো প্রাণী ভাবে না, মানুষ ভাবে আজ বিয়ে করলে কাল একটা হবে, আজ বিয়ে করলে কাল একটা হবে, সে কি খাওয়াবে আর তাকে কি খাওয়াবে। আমি তো মানুষ হতে পারি নাই, সে কি করে মানুষ হবে, এটার জন্য মানুষ ভাবে। ভাবে না? বলেন বলেন, ভাবে না? ভাবে। কিন্তু পৃথিবীর আর কোনো প্রাণী কি ভাবে? ভাবে না। পৃথিবীতে কোনো মানুষ বিয়ের পরে 2টো বাচ্চা হলে মাথায় হাত দিয়ে ভাবে 3 নম্বর হলে কি খাবে। তাই 100টা পরিবারের মধ্যে 95.5টা পরিবার 2টোর বেশি নাই, একটাতেই শেষ কিংবা 2টো, তার বেশি, তার বেশি। কারণ সে ভাবে। হ্যাঁ না বলে? যদি বলে, তাই 2টোর বেশি 3টে জন্ম দিতে পারে নাই। 2টো জন্ম দেওয়ার পরে পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে, তার দ্বারাই আর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। নারী তার নারীত্ব হারিয়ে ফেলেছে, সে আর পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা, যদি বলেন। আর কি বলেন জি? কই দেখান আপনি করে, আছে তো দেখান একবার। কি জি? ডিম ভাঙলে যদি গন্ধ না বেরোয়, তাহলে কি বুঝবেন ডিমটা খুব ভালো? কথা বলে, ডিম ভাঙলে যদি একটা গন্ধ না বেরোয়, তাহলে কি বুঝলেন ডিম ভালো? পুরুষ যদি থাকার পরে নারীর বাচ্চা না হলে কি বলবে পুরুষটা ভালো? কথা বলে, হাসছেন, ভাবছেন না একবার? আমি তো যদিও কান্না চেপে রেখে আপনার কথা বলছি।
ভাবেন বসে বসে, লঙ্কাতে যদি ঝাল না থাকে তো তাহলে তো এমনি বরবটির মতো চিবিয়ে খাওয়া যায়, যায় না? যায় না? যদি বলে যায় তো। কিন্তু লঙ্কায় যদি লঙ্কার গুণ থাকে খাওয়া যাবে? যাবে না। তো পুরুষের যদি পুরুষত্ব গুণ থাকে তাহলে বাচ্চা হবে, আর যদি না থাকে তো তাহলে রাত কাটবে, খেলাধুলা হবে, কিন্তু বাচ্চা যদি বলে তখন বুঝতে হবে ও ও কি মাল ধরা পড়ে গেছে। তখন কি বুঝতে হবে যে মাইনাস, কথা বোঝেন নাই? পুরুষত্ব শেষ। আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দিক। এটা মানুষ ভাবে, সত্য বলেন, যদি মুরগি একবার ভাবতো আমি তো খেতে পাই না, মালিক আমাকে ভালো করে খাওয়ায় না, 21টা ডিম পারি কি করে, এই বাচ্চাগুলো কে কে খাওয়াবে, কি করে খাওয়াবো? এটা যদি মুরগি ভাবতো তাহলে ডিম পাড়তে গিয়ে ওই তাপ, যেখানে ডিম পাড়ে ওটা কি বলে, এই যেখানে ডিম পাড়ে ওটা কি বলে, ওই খোপেই মরে যেত। ডিম পাড়তে গিয়ে খোপি হাটফুল করে মরে যেত, যে 10টা তো হয়েছে আবার হচ্ছে, মরে যেত। বলেন একটা মা তার বাচ্চা প্রসব করতে যতটা কষ্ট হয়, কি বলেন একটা গরু ছাগলের বাচ্চা প্রসব হতে অতটা কষ্ট হয় না কম হয়? যদি বলেন, তাই কথা বলেন। একটা গরু ছাগল, একটা কি বলে আপনার চতুষ্পদ জানোয়ার, এই বাচ্চা হতে কি মার যত কষ্ট হয় অতটা হয় না কম হয়? যদি বলেন কতটা হয়, বলো ওর থেকে বেশি হয়। একজন মানুষ যদি কষ্ট পায় আর তার পাশে কেউ যদি তার কষ্টের সাথী হয়, তো কষ্ট অর্ধেকটা কমে যায়। তাকে সান্ত্বনা দেয়, তার পাশে সাহায্য করে, কি লাগবে বল, কি নিবি বল, আমাকে ধর, গরম পানি নে, কোমরের কাপড়টা ভালো করে বেঁধে নে, এতগুলো সাহায্যকারী পায়, পায় না? কিন্তু গরুর জন্য কি পেয়েছে, ছাগলের জন্য কি সাহায্য করেছে? তাহলে আপনার আমার মা যত কষ্ট পেয়েছে, ছাগল তার থেকে বেশি কষ্ট পেয়েছে, হ্যাঁ না বলেন? কিন্তু আপনার আমার মা প্রসবের পরে তার দেহের রক্তকে 40 দিন আটকাতে পারে নাই, বেমালুম রক্ত ভেঙেছে। ছাগলের কেন ভাঙলো না? গরুর কেন ভাঙলো না? বলেন কেন ভাঙলো না? জানা নেই, আর জানার ইচ্ছা নেই। হালাকে ছাগল প্রসবের পরে, গরু প্রসবের পরে তৎক্ষণাৎ নিজে উঠে দাঁড়ায়, দাঁড়ায় না? কাঁচা পানিও খায়, কাঁচা ঘাসও খায়, যা পায় তাই খায়। মানুষের প্রসবের পরে গরম খাবার খাওয়ায়, টাইট খাবার খাওয়ায়, প্রোটিন খাবার খাওয়ায়, হ্যাঁ না না? এরপরও সে নিজে সোজা হতে পারে না। কিন্তু জন্তু জানোয়ারকে কেউ কিচ্ছু খাওয়ালো না, নিজে উঠে চলতে লাগলো কি করে? ভাবি নাই কোনোদিন, ভাবেন? ভাবেন নাই? শুধু জলসা শুনতে আসেন বছরের শেষে একবার জুত করে বেশ লাইটিং টাইটিং করে ফেনা টানা মেরে দেশের লোককে বুঝলো দেখ ঘেরে দিয়েছি, মাল শেষ। কি শুনেছেন একদিন থেকে? আমার আগের বক্তা এত সুন্দর শোনাচ্ছিলেন, কি গেছে ভিতরে? কিচ্ছু নেন নাই।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ভাবে না, শুধু মানুষ ভাবে, তাই এর শ্রেষ্ঠ। পৃথিবীর কোনো প্রাণী ভাবে না মরলে আমার কি হবে, ভাবে? ভাবে? ভাবে না। কিন্তু মানুষ ভাবে আমার মরলে কি হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে, ভাবে। ভাবে যারা মানুষ, এবার যারা এসছি, ভাবে যারা মানুষ, ভাবেন ভাবেন, ভাবে যারা মানুষ, জোরে বলেন, তারা ভাবে না যারা জানোয়ার হলো। এবারে ভাবেন আমরা কারা? যদি বলে আমরা ভাবি, চাষ করি, ভাবি না। পেটের জন্য ভাবে যারা, এক নম্বরের জানোয়ার তারা। কুত্তাও ভাবে কি খাবো, কোথায় পাবো, ভাগাড়ে খাবো, গোয়ালে খাবো, ওরকম ভাবা কুত্তাও ভাবে। খাওয়ার পরে কি হবে এটা কুত্তা ভাবে না, খাওয়ার পরে কি হবে আমিও। আশ্চর্য কথা বলে না। শানপুকুরের লোকালে কি বোবা হয়ে গেল নাকি? গরু খাবার আগে ভাবে কি করে পেটটা ভরবে, যা পাবে খাবে, চিবিয়ে চলে যাবে। খাবার পরে কি হবে গরু ভাবে, ছাগল ভাবে, আমিও ভাবি। এবার বলছে হ্যাঁ, আবার বলছে না। সে ঝামেলায় পড়েছি আমি, আল্লাহ, আমি তো বিপদে পড়ে আছি, না বিপদে পড়ে আছে নাকি আল্লাহ জানে। কি হিন্দুস্তান পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আর বর্ডারে রাত্রেবেলা পালা থেকে ধরা পড়ে গেছে। তো চিন্তা করছে পুলিশটা মুসলমান না হিন্দু বুঝতে পারে না। বলছে তোর নাম কি রে? বলছে আল্লাহ কি রে? আমার নাম মহাদেব। আল্লাহ কি রে? আমার নাম মহাদেব। তো পুলিশ বুঝতে পেরেছে মাল আমাদের, ডিজাইন ওদের, মাল আমাদের, ডিজাইন যেটা বলে ওদের। তা বলছে কলমাটা বল। যখন আল্লাহ কি রে বলিস তো কলমাটা বল। তা বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। বলছে এই জানোয়ার, তো বিপদে পড়লে পড়ে। বলছে আমি তো বিপদেই পড়েছি, বিপদের কলমাটা শুনিয়ে দিয়েছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্বাস করুন সারাদিন মুখে হাসি আসে না। আপনারা আমাকে কষ্ট দিয়ে হলে হাসালেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নাম। এর আগে শান্তিপুর সিস্টেম বলে গেছি, ইসলাম ভাবার নাম। ইসলাম ভাবার নাম। এই জন্য যে ভাববে সে 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ক বছর বললাম? 70 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ইমানদারকে, ইমানদার তুমি ভাবো, কি ভাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ওই দিনের কথা ভাবো, ওই ইমানদারেরা তোমরা ভাবো, তোমরা কিছু খরচা করো ওই দিন আসার আগে, যেদিন কোনো বিনিময় করা যাবে না। লা বাইউন, কোনো ব্যবসাদারি চলবে না। দুনিয়াতে টাকা দিয়ে 2 খতম কোরআন শরীফ কিনে নিলে, 4টে মিলাদ শরীফ কিনে নিলে, পকেটে পয়সা আছে, ভালো সুন্দর একটা দামি ফুলদানি আতর তসবিহ কিনে নিলে, কিয়ামতের ময়দানে কিচ্ছু কেনা বেচা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা খুল্লাহ। খুল্লা বলা হয় সেদিন কোনো দোস্ত খুঁজে পাবে না,
যে বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে। খুল্লা শব্দের আরেকটা মানে হচ্ছে কিছু দিয়ে নিজেকে পরিত্রাণ করে নেবে। স্বামী যদি পছন্দ না করে বিবিকে তালাক দেবে, আর বিবি যদি স্বামীকে পছন্দ না করে খুল্লা করে নেবে। খুল্লা মানে হলো কিছু পয়সা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবে। স্বামীকে বলবে, স্বামী তোমাকে পছন্দ করছি না আমি, তোমাকে মেনে নিতে পারছি না আমি, এর বিনিময়ে তুমি 2 লাখ নাও আর আমাকে ছেড়ে দাও। একে খোলা বলা হয়। মেয়েদের তরফ থেকে হলো খোলা, যে গিটটা ছিল তুমি খুলে নাও, বুঝেছ? আর স্বামীদের তরফ থেকে হলে তালাক দাও। তো আল্লাহ পাক ইয়াউমুল্লা বাইয়ুন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফা, ওই দিন কারো সুপারিশও কবুল করা হবে না। তাই তো তিনি শুনিয়েছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। সেদিন হিম্মত হবে কার? আমার সামনে এসে দাঁড়াবার, প্রতিবাদ করবার। কারণ সেদিন সবাই বলবে আমাকে বাঁচা। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বড় কঠিন দিন, বড় মুসিবতের দিন। আমি দেখছি আমার নজরে মুসা মতো নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার মেরে কাঁদে। ওয়াবকি মুসা খুজুহু উমুদুল আরশি, আরশের খুঁটিটা ধরে মুসা চিৎকার মেরে কাঁদে আর বলে, লা সালু আম্মি ওয়ালা উক্তি, আল্লাহ আমি তোমার কাছে মা চাই না, বোন চাই না। আমি তোমার কাছে মার জন্য কিছু বলবো না, বোনের জন্য কিছু বলবো না। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মুসার মতো নবী যেদিন নিজের বাঁচার জন্য কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন বলবে রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচিয়ে নে, আমাকে বাঁচিয়ে নে। ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, যত নবী আছে সবাই কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচিয়ে নে। শুধু আপনার আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে নে। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ওই দিন আমার সামনে দাঁড়িয়ে মুখ খুলবে, হিম্মত কারোর হবে না। তাই সেদিনের আগে কিছু আমার কাছে দিয়ে পাঠাও। সেদিনের আগে তুমি ভাবো আর চিন্তা করো, খরচা করো। লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, ওই দিন সুপারিশ চলবে না, বিনিময় কিছু হবে না, কিছু দিয়েও ছাড়ানো যাবে না। ওই দিনের নাম হলো কিয়ামত। ওই দিনের নাম কি? কিয়ামত। এই দিনটার কথা ভাবো। আমি বলি নাই রে বন্ধু, কোরআন শুনিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। বিশ্ব মানব রে, হিন্দু হও কি মুসলমান, বেঈমান হও কিংবা খ্রিস্টান, ভাবো মরতে তোমাকে হবে, দুনিয়া ছাড়তে তোমাকে হবে, হিসাব তোমাকে দিতে হবে। ওই দিনের কথা ভেবে আমাকে ভয় করো। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাবুকের নমুনা কি? এ ভাবুকের নমুনা কি?
জানেন না? হ্যাঁ না না বলে। ভাবুকে নমুনা কি? সত্যিকারের ভাবে যারা কখনো স্বাস্থ্যওয়ালা হবে না তারা। যার মাথায় ফিকির থাকে, চিন্তা থাকে, তার সময়ে ঘুম হবে না, তার পেট ভরে সে খাবে না, ভালো করে হাসবে না। যে ভালো করে মন খুলে হাসবে না, যে প্রাণ ভরে খাবে না, যে সারাটা দিনের মধ্যে কখনো আনন্দ প্রকাশ করবে না, তার স্বাস্থ্য কোনো দিন ভালো যদি বলো হবে না। এজন্য মুমিনের নমুনা, মুমিন কখনো স্বাস্থ্যওয়ালা হবে না। কেন রাতের বেলা শুয়ে শুয়ে ভাববে রব্বানা এই তো বিছানায় শুয়ে আছি, সকাল হয়তো হবে না। এই তো শুয়ে আল্লাহ আল্লাহ করছি, সকালে যেমন থাকবে আল্লাহ থাকবে না। এই তো বসে বসে তোমার ভালোই নাম নিচ্ছি আল্লাহ, একটু পরে হয়তো আমার উপরে সবাই দরুদ পড়বে, আমার উপরে সবাই হয়তো কলমা বলবে, কিন্তু আমার মুখে কোনো কথা থাকবে না। মুমিন যখন ভাববে তখন উঠবে, বসে বসে কাঁদবে, রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মাওলানা হাকিম, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ বাচ্চাদেরকে এমনি বানাও তারা যেন কখনো দুঃখের পাত্র হয় না। যাদের সুখের কথা ভাবতে ভাবতে গোটা জীবন চলে গেছে, আজ তাদের জন্য যদি কাঁদতে হয় এর থেকে বড় লাঞ্ছনা আর কিছুই না। এই আল্লাহর কাছে কাঁদবার বলবো আল্লাহ ইমামা, তাদেরকে আমাদের সামনে রাখাবার বানিয়ে দাও। ও বাবাজির, আল্লাহ পাক শুনেছে রব্বানা সিবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে ও শুয়ে শুয়ে কাঁদবে কিংবা বসে বসে কাঁদবে, আয় আল্লাহ দুনিয়ার একটু আগুন ছিটকে লাগলে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের ভিতরে তুমি দাঁড় করিয়ে দেবে, আমি কি করে সহ্য করবো আল্লাহ। যেদিনের জন্য কোরআন বলে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। চারিদিকে আগুনের কুণ্ডলি হবে আর মাঝখানে দাঁড় করিয়ে দেবে। মাসুম বাচ্চার মতো চিৎকার মারবে আর বলবে আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দে, মাবুদ আমাকে বাঁচিয়ে। সেদিন বাঁচানোর মতো ক্ষমতা কারোর থাকবে না, বাপের জায়গাতে মা, মায়ের জায়গাতে। সেদিন সন্তানের প্রতি মায়ের মায়াও হবে না, সন্তানের দিকে তাকে বাপের কোনো কষ্ট হবে না। জান্নাতে যাওয়ার পরে বাপ কাঁদবার বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আনাফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হারামাহু আলাল কাফিরিন। সেদিন চিৎকার মেরে কাঁদবার বলবে রব্বানা আমার সন্তানের এত কষ্ট আমি সহ্য করতে পারি না। খাবার যা দিয়েছে আল্লাহ তাগুলো বান্দা বাচ্চার দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজারা জানলা বন্ধ করে বলবে ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন, এটা তোমার বাচ্চার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি ওকে দিতে পারো না। আমার শানপুকুরের বাবাজিরা, এই জন্য আখিরাতের কথা মনে করে ভাববে ইনশাআল্লাহ যে কালকে আমার কি হবে। আজ তো চলে গেল কোন রকমে, আজ তো চলে গেল কোন রকমে। প্রতিদিন সন্ধ্যাবেলা বন্ধু তওবা করার জন্য জুমার দিন লাগে না, পীর সাহেবের মাজার লাগে না, হুজুরের দামাল লাগে না। প্রতিদিন সন্ধ্যাবেলায় সারাদিন যা করেছে বিছানায় শুয়ে অজু করে
আল্লাহর কাছে বলা, আল্লাহ সকাল হলো, সকাল হলো, ক্ষমতাও দিলে, চোখের জ্যোতি দিলে, কিন্তু আমি সব আল্লাহ আমার ইচ্ছা মতো ব্যয় করলাম, তোমার ইচ্ছা মতো ব্যয় করতে পারলাম না। এই চোখের জ্যোতিটা তুমি দিলে, কোমরের বলটা তুমি দিলে, ক্ষমতা তুমি দিলে, আর সব আমার ইচ্ছা মতো খরচা করলাম, তোমার ইচ্ছা করতে পারলাম না। আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আগামীকাল এই ভুল আর করবো না। আল্লাহ আগামীকাল সকাল হলে চোখের জ্যোতি থাকবে তো তোমার জন্য ব্যয় করব, কোমরের বল থাকবে তো তোমার জন্য ব্যয় করব। আল্লাহ গো, কাল সকাল উঠে তোকে আল্লাহ বলে ডাকবো, ঘুম থেকে উঠে প্রথমে তোকে আল্লাহ বলে স্বীকার করব। এতটুকু যদি বলে কোনো বান্দা ঘুমায় না, তো সারাদিন যত ভুল হয়েছে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ পাক বলে বান্দা বুঝতে পেরেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, চল আমি মাফই করে দিলাম। বাবাজিরা, কোনদিন সন্ধ্যাবেলা বিছানায় শুয়ে শুয়ে মনে হয় যে আল্লাহ সারাটা দিনে একবারও তোমাকে আল্লাহ বললাম না। আল্লাহ গো, আমি এত বড় নাদান, কোন মানুষ 10 টাকা দিলে তার কত নাম করি, 20 টাকা দিলে তার কত নাম করি, কেউ যদি এক প্লেট খানা খাওয়ায় তার কত প্রশংসা করে। আল্লাহ তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছো, 1 সেকেন্ড খালি অক্সিজেন চলে যাক, কাতলা মাছের মধ্যে দেখবেন মানুষ মাটিতে পড়ে তর পাবে, কিচ্ছু করার নাই। এক অক্সিজেনটা আউট করে দেয়। বিজ্ঞানের বিজ্ঞান শেষ, প্রযুক্তিবিদ্যার প্রযুক্তি শেষ, দার্শনিকের দর্শন শেষ, ফিলোজাফারের ফিলোজাফার শেষ, পৃথিবীর যত দক্ষতা যোগ্যতা সব শেষ, শুধু খালি অক্সিজেন খানিকক্ষণ যদি কেটে দেয়, খানিকক্ষণ বাস। নমুনা দেখবেন, বলেন নমুনা দেখবেন তো নার্সিং হোমে চলে যান, যে লোকটা অক্সিজেনের জীবাণুটা এখনো বেঁচে আছে, খালি পাইপটা খুলে দেন, 5 মিনিট যাবে না, জবাই করা মুরগি যেমন লাফায় তার থেকে বেশি লাফাবে। তখন বুঝে আসবে যে নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে কতটা দাম। সারাটা দিনের মধ্যে একবারও ওই আল্লাহকে আল্লাহ বললাম না, এই কথাটা কি বিছানায় শোয়ার সময় একবার মনে পড়ে? আল্লাহ সব তোর নিলাম, সব তোর নিলাম, আর তোর কথাটাই ভুলে গেলাম। মাবুদ তুই এখনো বাঁচিয়ে রেখেছিস, এতটা অন্যায় করলে তো পিতা পুত্রকে ক্ষমা করতো না। এটা তো কবি সুন্দর লিখেছে, ভাবি নাই আমরা। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে, তাড়িয়ে তুমি দাও না খোদা, আবার ফিরে এলে। আল্লাহকে মনে পড়ে তো কখন? যখন বিপদ আসে। ছেলে হসপিটালে শুয়ে থাকলে আল্লাহ মনে পড়ে? বাবা যদি বলেন পড়ে, পড়ে পড়ে। আর ছেলে যখন অফিসে বসে থাকে তখন মনে পড়ে, আমি তো নেমো খারাপ, আমার নাম কি? যদি বলেন নেমো খারাপ। ছেলে যখন ছুটে এসে গলা জড়ি আব্বা বলে, তখন আল্লাহ মনে থাকে? থাকে না। আল্লাহ কখন মনে পড়ে? যখন ছেলে পায়খানা করে চিত হয়ে শুয়ে পড়েছে আর নড়ে না, তখন ছেলেকে হাত দিয়ে আল্লাহ বলে না, বলে না, যদি বলে এই আল্লাহ না ও আল্লাহ।
এর গায়ে হাত দিয়ে আল্লাহ বলে কেন? এটাও একটু ভাবেন, এর গায়ে হাত দিয়ে আল্লাহ বলে কেন? আর আল্লাহ মনে পড়েছে না আমার নাম কি? নেমো খারা। নেমো খারা। যখন ঘি আসে, মাছ আসে, ভালো ডিম আসে, দেশি মুরগি আসে, আল্লাহ মনে পড়ে? পড়ে না। যখন সিদ্ধ ভাত আসে আর আলু ছানা আসে আর নুন দিয়ে ছানতে হয়, লঙ্কা জোটে না, ভাত খায় আর বলে আল্লাহ এই খাওয়া যায়? আল্লাহ আল্লাহ বলছে হ্যাঁ মা, আল্লাহ তোমার লাইন এসছে রে। কি ভাত খেতে খেতে 14টা মুরগির হাড় চিবিয়ে খেয়েছ, আল্লাহ বলেছ? বলো নাই, ছালা যেমনি পাথর ফুটে আল্লাহ গো আর্ধেক দাঁত ভেঙে বেরিয়ে গেছে। তখন যে কতবার আল্লাহ বলতে বলে হ্যাঁ মুরগির হাড় দিয়ে ভুল করেছি, পাথর দিলেই কাজ হতো। হ্যাঁ জি, তাহলে আমার নাম কি? নেও খারাপ। নেও খারাপ, হ্যাঁ নেও খারাপ মানে ফেরেশতা, তাই তো? কথা বল। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলবো আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন আজ থেকে ভাববো ইনশাল্লাহ। ভাববো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাববো। হ্যাঁ ভাববো। আল্লাহ ভাবার তৌফিক দেখ। এ বাবাজি, বুড়ো বয়সে মা কাঁদে না? কাঁদে না? কাঁদে। শুধু বুড়ো বয়সে কাঁদে আর জোয়ান বয়সে কাঁদে না? জোয়ান বয়সে কেন কাঁদে জানে না। হ্যাঁ বিভিন্ন কারণ। আর বুড়ো বয়সে কি বিভিন্ন কারণে? বোকা কথা। এ বাবাজি, সারা রাত ছেলে দুধ খায় নাই, সকালবেলা পেট ফুলে গেছে আর টানে নাই। হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ডাক্তার, মাস্টার, দেখুন না জি আমার বাচ্চাটা কেন খায় না। আজ কাঁদছে বাচ্চা কেন খায় না, আর একদিন কাঁদবে বাচ্চা কেন আমাকে খেতে দেয় না। হ্যাঁ না না বলে? আমি এ বিষয়ে বয়ান করব না, তবে এই বিষয়টা ঘুরিয়ে বলবো। আজ আজ মা কাঁদছে, আব্বা কাঁদছে যে বাচ্চা কেন বাঁচলো না। কাঁদছে না? ছোট বাচ্চা মরে গেলে কি জি মা কাঁদছে না? বাপ কাঁদছে না যে আমার বাচ্চা কেন বাঁচলো? একদিন কাঁদবে যে আল্লাহ বাকি কোটা কেন মরল না। কারণ সেদিন সত্যটা সামনে আসবে। সেদিন কি সামনে আসবে? সত্য সামনে আসবে। বলেন ওই সত্য সামনে আসার আগে আমি আপনি তৈরি হব ইনশাআল্লাহ। তৈরি হব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শানপুকুরের বুদ্ধিজীবীরা, আমার এই ঘটনাটা তোমরা মনে রেখে দিয়ে চলে যেও। ইনশাআল্লাহ কবরে পার, হাসরে পার। যদি মনে রাখতে পারো, রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। বলেন মানুষ 2 টাকা কাকে দেয়, বন্ধুকে না দুশ্মনকে? কথা বল ভাই, ব্যাকে চলে এসছি। বলেন বন্ধুকে না দুশ্মনকে? বন্ধুকে। কারণ বিপদের দিনে তার কাছে কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে। দুশ্মন তো দুশ্মন, হ্যাঁ না না বলে? পৃথিবীর কোনো মানুষ কিছু যদি জমা রাখে তো কার কাছে? বন্ধুর কাছে না দুশ্মনের কাছে? যে মানুষটা দুশ্মনের কাছে জমা রেখেছে, বলেন এর পরিণাম ভালো না খারাপ? যে মানুষটা দুশ্মনের কাছে জমা রেখেছে ও বিপদের দিনে পাবে না হারাবে? হারাবে। আপনি আমি কার কাছে জমা রেখেছি বাস এইটুকু ভাবাবো আর চলে যাব। বলেন ভাববেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলেন, দুজনা শোনাচ্ছেন। আল্লাহ পাক একভাবে বলেছেন, রাসূল আর একভাবে বলেছেন। দুটো ভাব শুনিয়ে দিচ্ছি।
রাসূল শুনিয়েছেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আদমের বেটা সব মারা যাবে, আমল নামা সব বন্ধ হবে, তিনটে জিনিস চালু থাকবে। আমি ওই দিকের বায়ানে যাব না, হেডলাইনটাই শুধু নেব। আদমের বেটা সব, আমরা সব কার বেটা? আদমের বেটা। তো আদমের বেটা সব মারা যাবে, মানে মানুষ যা আছে সব, যদি বলে মারা যাবে। আল্লাহ পাক অন্যভাবে শুনিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর যা কিছু আছে সবটুকুই ধ্বংস হবে, মারা যাবে না, ধ্বংস হবে। মারা যাওয়ার শব্দ ছিল, আমি নিলাম না যেহেতু লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যত প্রাণী আছে মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। নবী বলেছেন আদমের বেটা মরে যাবে, আল্লাহ বললে আদমের বেটা না, সব প্রাণীকেই মরতে হবে। তারপরে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হবে, শুধু তোমার রব বাকি থাকবে। কে বাকি থাকবে? রব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু থাকবেন, বাকি সব চলে যাবে। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল বাঁশিতে যখন ফুঁক দেবে, সঙ্গে সঙ্গে পুনর্জীবন শুরু হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন অন্যভাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন কবরটা ফাটবে, আদমের বেটা সব মাটির উপরে উঠবে, সেদিন দেখতে পাবে কি রেখে এসেছে, কি নিয়ে এসেছে। বুদ্ধিমান হলো তারা, বিদেশ থেকে কামিয়ে বাড়ি এনেছে যারা। সব থেকে বড় বুদ্ধিমান হলো তারা, যেখানে কামিয়েছে সেখানেই খরচ করেছে যারা। বলেন বুদ্ধিমান কারা? বিদেশ থেকে বাড়ি এনেছে যারা, ওরা না খরচ করেছে যারা, তারা বুদ্ধিমান কারা? এ জ্ঞানী কারা? যারা এনেছে না খরচ করেছে? এনেছে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন বুদ্ধিমান আর জ্ঞানীদের নমুনা শুনে নাও। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর যখন কবর থেকে লাইন দিয়ে উঠবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন সবাই নিজে নিজে দেখতে পাবে কতটা এনেছি আর কতটা রেখে চলে এসেছে। অশানপুকুরের বাবাজিরা, মরার পরে কবরে যখন হাজিরি হবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, যাওয়ার সময় কত নিয়ে গেলি? বলে আল্লাহ ন্যাংটো হয়ে গেলাম। আসার সময় কি নিয়ে এলি? বলে আল্লাহ কিছুই আনি নাই, একটু কাপড়ে জড়িয়ে প্যাকিং করে পাঠিয়েছে। তাই কবি সুন্দর লিখেছে, না মাল রহেগা না দৌলত রহেগা, না মাল রহেগা না দৌলত রহেগা, दो गज कफन में तू लपेटा रहेगा। सब शेष कफने जड़िए पड़े
কোরআন শুনিয়ে দিয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন জিজ্ঞাসা করবে পৃথিবীতে যাওয়ার পরে গাড়ি ছিল বললে হ্যাঁ, বাড়ি ছিল বললে হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স ছিল বললে জি হ্যাঁ হ্যাঁ সব ছিল। বলে কোথায় আছে? বললে যেখানকার মাল সেখানে আছে। বলে বুদ্ধিমান কারা? বলে এনেছে যারা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি আপনি ভেবে দেখি নিয়ে রেখেছি না খরচা করেছি? সব দুনিয়াতে ভুটিয়ে দিলাম। জামাই পাবে 3 বিঘে, বেটা পাবে 9 বিঘে, বউটা পাবে 2 বিঘে। তারপরে যা আছে আমার কাছে থাকবে, মরে গেলে সবাই ভাগ করে নেবে। বেটা বলবে, বেটা 9 বিঘে জমি চলবে, আর বলবে হারামির আওলাদ, মেয়েদের সব ভাগ করে দিয়ে চলে গেছে। জামাই জমিতে হাল চলবার গাল দেবে, নেমো খারামের বাচ্চা। মেয়ের বেলা মারতে 3 বিঘে, বেটার বেলা 9 বিঘে। জামাইও গাল দেবে, বেটাও গাল দেবে। বাবাজিরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, পাড়া প্রতিবেশী গালি দেবে। হারাম করে আওলাদ এত ছিল তবু আল্লাহর ঘরে 2 কাঠা দেয় নাই। মুড়ে ভাগাড়ে কুত্তার মতো ঘাসের জমিতে শুয়ে আস। কবরস্থান কার জমি? হ্যাঁ, কবরের জমি ঘাস, আর কবরের টোটা হলো, যদি বলো কবরে আরে আরে কি দিয়েছে? আর জায়গাটা ঘাস, ঘাস আর বাঁশ, শুলে ইয়ে পাশ আর ও পাশ। কথা জলটা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে ভেবে যাস যে কুত্তা মরে গেলে ভাগাড়ে ফেলে দেয়, গরু ছাগল মরে গেলে ভাগাড়ে ফেলে দেয়, আমিও মরে গেলে ঘাসের জায়গায় ফেলে দেবে। যাদের রেখে যাচ্ছিস ওরা গালি দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছে সেদিন দেখতে পাবি কি এনেছে কি হারিয়েছে। আফসোস করে কেঁদে বলবে রাব্বানা, একবার যদি সুযোগ দাও। ফেরেশতারা বলছে সাবধান হয়ে যাও, নিচে গেলে তোমার চামড়া কিন্তু থাকবে না। 3 বছর বাদে যদি বাপ এসে বেটাকে বলে আমার জমি আমাকে ফিরিয়ে দে, তো রাতের বেলা কিলিয়ে বাপের মেরে দেবে। হ্যাঁ না না বলে সারা 3 মাস আগে মরে গেছিস, তুই কে রে? বলছে আমি তোর বাপ। আমার বাপ 3 মাস আগে মরে হাড় মাটি হয়ে গেছে, এই মাল থেকে ডুপ্লিকেট। হ্যাঁ গো বাঁচাবে? কি গো বাঁচাবে? যদি বিবির কাছে গিয়ে বলে বিবি আগে পালাবি না মাল খাবি, আমার ছেলেদের ডাকবো পালা এখান থেকে, তা না হলে কিন্তু শীতকালে মাল খেয়ে ফাস্ট হয়ে যাবি। ও চাঁদপুরের বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওদিন দেখতে পাবে কি এনেছো কি রেখে এসেছো। নিয়ে গেছে সাথে করে, জানা ভাগ্যবান হলো, যদি বলো তারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছে আল্লাহ নবী বলেন আয়েশা রে, ওই রকম কিয়ামতের ময়দান হবে, নারী পুরুষ একসঙ্গে সবাই হবে, কারোর সেদিন আলাদা হবে না। আল্লাহ নবীর সাথে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গায়ে কাপড় চোপড় থাকবে না? থাকবে না। হচ্ছে কারো গায়ে এক কাপড় থাকবে না, একটা সুতো পর্যন্ত থাকবে না। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সেদিন শুনিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লজ্জাকর বিষয় হবে, বড় লজ্জাকর সময় হবে, যেদিন নারীর গায়ে কোনো কাপড় থাকবে না, পুরুষের গায়ে কোনো কাপড় থাকবে না। নারী পুরুষ এক জায়গাতে গায়ে গা লাগিয়ে দাঁড়াবে কি করে? আল্লাহ নবী বলেন আয়েশা, অন্যের দেহ দেখা তো দূরের কথা, নিজের কোমরে কাপড় আছে কিনা এইটুকু দেখার সময় থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ?
ওই কিয়ামতের ময়দানে বলেন তো প্রথম জান্নাতে কে যাবে? শোনেন নাই? বলেন প্রথম জান্নাতে কারা যাবে? বলেন। আল্লাহ নবী বলছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসিরানিহি। প্রতিটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, হিন্দু কিংবা মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, যে জাতেরই বাচ্চা হোক না কেন, শিশুকালে সবগুলোই মুসলমান। এরা যদি মারা যায় সবাই জান্নাতে যাবে। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ঘামের সাগরে মানুষ যখন সাঁতার দেবে, মাতালের মতো মানুষ যখন ঘুরবে, ওই 3 মাসের 2 মাসের 2 দিনের 1 দিনের 6 মাস 1 বছরের কচি কচি বাচ্চারা ওদের পদপিষ্ট হয়ে মারা যাবে। এজন্য আল্লাহ পাক প্রথম বাচ্চাগুলোকে একটা সাইড করবে, আর সাইড করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেবে। গোটা জান্নাতের দরজা খোলা হবে, ফুলের বাগান সাজানো হবে, বাচ্চাদেরকে দেখানো হবে ওই দেখো তোমাদের খেলার জায়গা। হাসরের ময়দান থেকে দুধের বাচ্চাগুলো ছুটতে ছুটতে যাবে, মধ্যখানে আটকে দেবে। একজন বয়স্ক বৃদ্ধ এসে আটকাবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বললে দাদুজি। কি বলে ডাকবে? কেন বলেন তো? জাতির পিতার নাম কি? জোরে বলেন। ওরে জাতির পিতা ইব্রাহিম মুসলমান জানে না, তাই তো জামা পরে কাপড় পরে কিছুই বোঝে না। চুল কেটেছে এমন ভাবে মানুষ বলা যাবে না, জাতির পিতা চেনে না। চেনে? আমাদের দেশে জাতির পিতা আলাদা, বাপুজি। জাতির পিতা ইব্রাহিম, তো জাতির পিতা ইব্রাহিম বলে আমাদেরকে দাদা, আমাদেরকে দাদা। কিয়ামতের ময়দানে বাচ্চারা যখন জান্নাতে যাবে, গিয়ে বলবে দাঁড়া, এতদিন আমার কাছে খেলেছিস, আজ খেলাবো, আসল খেলা আজকাল খেলাবো। পৃথিবীর যত কচি কচি বাচ্চা মারা গেছে, সব বাচ্চাগুলো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মেদারিতে আছে। কারণ কেন অন্য নবীর কাছে কেন দেয় নাই? কোন নবীর কাছে আর কেন দেয় নাই? আমাদের নবীর কাছে দাঁড়িয়ে গেল সব বাচ্চা ইব্রাহিম নবীর কাছে কেন? কারণ তিনি হলেন দাদু। তিনি কে? দাদু। তাই নাতি পোতারা ঘুমালে মা কার কাছে দেয়? আব্বা আপনি বসে আছেন তো, দেখবেন আমার ব্যাটা এখানে রইল। আব্বা বলে কি? আপনি বসে আছেন তো, আমার মেয়েটা ঘুমাচ্ছে, দেখবে। কার কাছে দেয়? জলে বলেন কার কাছে? যখন এই দাদু হারিয়ে যায় তখন বুঝতে পারে যে কতটা লেগেছে। যখন হারায় নাতি তখন বুঝতে পারে দাদু যে কতটা লেগেছে। একদিন আমি আমার মেয়েকে একটা চড় মেরেছিলাম, আজ বুঝতে পারছি চড়টা কোথায় লেগেছে, আর তবে আমাকে বলেছিল। সেদিন আমার আব্বা আমাকে বলেছিল, কোথায় মারলি, একবার দেখে মারলি? আমি কথাটা বুঝতে পারি নাই, কসম খোদার বলছি বুঝতে পারি নাই। আজকের বুঝতে পেরেছি কোথায় লেগেছিল চটটা। আমি চটটা আমার বাচ্চার গায়ে মেরেছিলাম, আর থাপ্পড়টা আমার আব্বার কলিজার উপরে লাগছিল। তাই সেদিন বলেছিল, তোর বাচ্চা তো তুই মারলি, কিন্তু কোথায় মারলি, দেখে মারলি। আজ বেঁচে থাকলে পা দুটো ধরে বলতাম, আব্বা আজ বুঝতে পেরেছি, আগে বুঝি না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাগুলো রাখা আছে।
কাল কিয়ামতের ময়দানে আটকে দেবে আর দিয়ে বলবেন দাঁড়াও কি খবর, কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। কে বলেছে? বলে আল্লাহ বলে দিচ্ছি জান্নাত খোলা, চলো। বোকা, জান্নাতে এমনি যায়? বলে কখন যায়? কখন যাব? বলছে যা, ফের আল্লাহর কাছে গিয়ে দাঁড়া আর বলে আমি যাবো না। তো জিজ্ঞেস করবে কেন যাবি না? তখন বলবি যে আমরা কোলে চেপে যাব। পৃথিবীর কোন বাচ্চা হেঁটে যায়? কোন বাচ্চা হেঁটে যায়? আমরা কি অন্যায় করেছি? সব বাচ্চা মায়ের কোলে চেপে যাবে আর আমরা সেদিন থেকে মায়ের কোল না পেয়ে শুয়ে আছি, আজও পর্যন্ত শুয়ে রয়েছি, মা কোলে নেয় নাই। আজকে জান্নাতে হেঁটে যাব, মা কোলে নিয়ে যাবে না? আমি আমার মায়ের কোলে চেপে যাব, একা যাব না, যা আল্লাহকে গিয়ে বল। তো বাচ্চারা ঘুরে আসছে, সামনে এসেছে আর মাথা নিচু করে দাঁড়িয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে বল কি হয়েছে? বল না, বল, মুখ খোল, কি হয়েছে বল। জান্নাত দিয়েছি যা। তো সেদিন বাচ্চারা কাঁদবে আর বলবে আল্লাহ যাবো না জান্নাতে, জান্নাত যেতে ভালো লাগছে না। বলছে জান্নাতে যাবি না? বলে না ভালো লাগছে না। বলে কেন? বলছে আল্লাহ আমরা কি অন্যায় করেছি, কোন অপরাধ করেছি যে তুমি আমাকে আমার মায়ের কোলে চাপা থেকে বঞ্চিত করছো? পৃথিবীর সব বাচ্চারা 2 বছর, 2.5 বছর, 4 বছর, 6 বছর কোলে চেপেছে, আমাদেরকে 2 মাস বাদে কেন তুলে নিয়েছিলেন? আজ যদি হেঁটে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি লাভ রইল? হয় মায়ের কোলে তুলে জান্নাতে দেন, তাহলে যাবো না, এখানে ছেড়ে দেন। আল্লাহ পাক বলে মাসুম তোল, মুখ তোল, যা যা, মায়ের হাত ধর, মায়ের কোলে চেপে যা। কিয়ামতের ময়দানে প্রতিটি মা বাচ্চা চিনে নেবে তার নাভির টানে। বলে না বাচ্চা এখন নাভির শ্বাস। এখানে 10টা বাচ্চা এক জায়গায় ঘুমাবে, একটা বাচ্চা যেমনি ট্যাঁ করে কাঁদবে না, ওই আড়াল থেকে মা বুঝবে আমার বাচ্চা কেঁদেছে, কারণ নাভির টান বলে দিয়েছে ওটা আমার বাচ্চা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেদিন প্রত্যেকটি বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দেবেন। আল্লাহ রাসূল বলেন শোনো, মাসুম বাচ্চা যাদের মারা গেছে তারা জান্নাতি, তারা জান্নাতি। আমার জানা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কত? বলে যার 3টে বাচ্চা হলো আর মারা গেল তারা স্বামী স্ত্রী জান্নাতি। আল্লাহ রাসূল যার 2টো মারা গেছে বলছে তারাও জান্নাতি। বলে যার 1টা মারা গেছে বলে তারাও জান্নাতি। বলে ইয়া রাসূলুল্লাহ যার বাচ্চা হয় নাই আর মারা যায় নাই, আল্লাহ নবী বলেন আয়েশা আমি তার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। মুসলমানের ছেলে সেদিন মায়ের কোলে চাপবে, আর যেমনি মায়ের কোলে চাপবে মা সেদিন ডুকরে কাঁদবে। কিরকম? যেদিন বাচ্চা মরে গিলে কেঁদেছিল। যেই শুনেছে বাচ্চা মারা গেছে সর্বপ্রথম কে কেঁদেছে? কে কেঁদেছে? আব্বা রে, আব্বা। রাব্বে জুল জালাল বলে সেদিন বাচ্চা কোলে নিয়ে মা আর একবার ওরকম ডুকরে কাঁদবে। তো বাচ্চা জিজ্ঞাসা করে মা আমি তোর কোলে চেপেছি, কষ্ট হচ্ছে? আমাকে পেয়ে তোর কোনো কষ্ট হচ্ছে? বলছে না রে আব্বা। তবে কাঁদছিস কেন বল না, আমাকে কোলে নিয়ে কাঁদছিস কেন? বল না কেন কাঁদছিস? বলছে শোন কেন কাঁদছিস জানিস? যাদেরকে মানুষ করতে হাড় সিদ্ধ হয়ে গেছে, যাদেরকে সারা জীবন আঁচলের তলায় রেখেছিলাম, আজ তারা আমার কেউ চিনতে পারে নাই জানিস। আমি গিয়ে বলেছি আমি তোর মা, তারা বলেছে আমি তোকে চিনি না। তাই আজ মনে হচ্ছে সেদিন যদি তোর মতো ওরা মরে যেত আজ আমার লাভ হতো, সবাই আমাকে মা বলে চিনতে পারত, চিনতে পারত, চিনতে পারত। সেদিন বাচ্চা মায়ের চোখের পানি মোছাবে আর বলবে মা কাঁদিস না, চ চ। একটু দূরে যাবে আর বলবে আব্বা আমি একা যাব। বলে কেন? বলে তোর আব্বাকে সাথে করে নিবি না? তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আব্বা? বলে যার দুধ ফাতে তুই তৈরি হয়েছিস আর যার কারণে আমি মা হয়েছিলাম।
বললে চলো আব্বাকে আমি চিনি না তো, তুমি দেখিয়ে দেবে। চলো, মা বেটা আল্লাহর আরশের সামনে আবার এসেছে, আবার এসেছে। কি হলো? মা তো দিলাম, যা। বলছে আল্লাহ, মা তো আর বাচ্চা পায় নাই, তুমি তো বাপের মাধ্যমে বাচ্চা দিয়েছিলে, তাই জান্নাতের বাগান পর্যন্ত তো মা নিয়ে যাবে, জান্নাতে ঘোরাবে কে? জান্নাতে আমাদের ঘোরাবে কে? যার কোলে চেপে গোটা জান্নাত ঘুরে দেখব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, কোলে নিয়ে আমিনা ডুকরে ডুকরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আবু তালেব জিজ্ঞাসা করছে, আরো প্রতিবেশী জিজ্ঞাসা করছে, আমিনা কি হয়েছে বল না, কাঁদছিস কেন? সোনার চাঁদ পেয়েছিস, আসমানের চাঁদের থেকে রূপ বেশি বাচ্চা পেয়েছিস, কাঁদছিস কেন? তো বলছে, কাঁদছি এই জন্যে যে আব্দুল্লাহ নেই, দাদু আছে, চাচা আছে, কাঁদছিস কেন? কি হতো, কি হতো? তো আল্লাহ যদি জিজ্ঞাসা করছে, আমিনা কাঁদিস না, কাঁদিস না আমিনা, আব্দুল্লাহ থাকলে কি হতো? বলে বাজার থেকে খেলনা এনে দিত, বাজার থেকে সুন্দর সুন্দর খেলনা আনতো। ও তো বাপ নেই, কি আনবে? তাই কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আল্লাহ পাক শুনিয়েছেন, কাঁদিস না, খেলনা আমি এনে দেবো। আব্দুল্লাহ খেলনা আনলে হয়তো প্লাস্টিক কিংবা লোহার কাঠের খেলনা আনতো, আমি আসমান থেকে চন্দ্র নামিয়ে, চিন্তা করিস না, বস। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে যখন প্রতিটি বাচ্চা তার বাপের হাতে পাবে, তো বাপ প্রথমে হাত ধরে ডুকরে কেঁদে উঠবে, হাউ হাউ করে কাঁদবে। তো জিজ্ঞাসা করবে, আব্বা মায়ের মতো তোমারও কি কষ্ট হচ্ছে? বলছে, না রে, হাড় মাটি করেছি, চোখের কোণে কালো দাগ পড়ে গেছে, শরীর কঙ্কাল হয়ে গেছে, কখনো খেয়েছি কখনো খাই নাই, কখনো দুঢোক ভালো করে পানি পান করার সময় পাই নাই, রাস্তায় কোনো ভালো খাবার কিনে মুখে দিতে গিয়ে মনে হয়েছে আব্বার কথা, খাবারটা কাগজে পুড়ে নিয়ে বাড়ি ফিরে গেছি। যাদেরকে তিল তিল করে মানুষ করে বড় করলাম, সংসার বানালাম, নিজের জীবনে যা ছিল সব যাদের হাতে দিলাম, আজ তারা আমাদেরকে চিনতে পারে না। সেই 1.5 বছর বয়সে মারা গেছিস, তোর জন্য প্যান্টও কিনি নাই, ভালো জামাও কিনি নাই, কখনো কবরের কাছে দাঁড়িয়ে তোকে আব্বা বলে ডাকি নাই রে, কখনো তোর কথা ভাবি নাই, এক কাঠা জমিও তোকে দিই নাই, এক কামরা বাড়িও তোকে দিই নাই, তোর জন্য ব্যাংক কিংবা ব্যালেন্স বাড়িয়ে দিই নাই, তুই আব্বা বলে চিনতে পারলি। যাদের চেনার কথা ছিল তারা ভুলে গেল। আমার বন্ধুরে, মনে হয় আল্লাহ পাক কোরআনে এই জন্য আয়াতটা জানিয়েছে, আসা আনতা কারাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দ্বিতীয় পারায় সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, যেটা তুমি ভালো মনে করছো রে বান্দা, ওটাই হয়তো খারাপ, যেটা তুমি খারাপ মনে করছো ওটাই হয়তো ভালো। আমি আল্লাহ জানি, আর কে জানে বলো? তাই সাতপুকুরের বাবাজিরা শুনিয়ে দিয়ে গেলাম, সেদিন বাপ আর একবার কাঁদবে। আজকের বাচ্চাকে গোসল দিয়েছে, অঝগরের চোখের পানি, বাচ্চা শুয়ে আছে, বাপ গোসল দিচ্ছে, বাপের গোসলের পানি যতটা, বাপের চোখের পানিও ততটা। বাচ্চা গোসল করিয়ে দিয়ে বিবির কোলে তুলে বলেছে, মুছে দাও, আঁচল দিয়ে বাচ্চার দেহটা মুছে দাও।
আঁচল দিয়ে বাচ্চাকে পরিষ্কার করো। মা বাচ্চা কোলে নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আব্বা পেটে 10 মাস রাখলাম, কোলেতে যতদিন আল্লাহ সময় দিয়েছিল রেখেছি, এখন তোকে কোল থেকে জনমের মতো নামিয়ে দিচ্ছি চেপে নে, আর কোনোদিন বুকে চাপতে পাবি না, আমিও নিতে পাবো না। বাচ্চাকে আঁচলে দেহ মুছে দেয়। আব্বা কাপড়ের কাপড় যখন কাটে, কাঁচেটা চলে কাপড়ের উপরে, আঘাত লাগে কলিজার উপরে। বাচ্চাকে কাফনে শুইয়ে কর্পূর মাখিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, গোলাপ পানি শিশি হাতে, চোখের পানি কাফন ভিজছে। আল্লাহর ফেরেশতারা বলে, ওরে বাপ, কর্পূর মাখাতে হবে না, গোলাপ পানি মাখাতে হবে না, তো চোখের পানিতেই ওর সব কাজ হয়ে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বাচ্চাকে সেদিন কোলে নিয়ে বাপ কবরে গেছে। অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা যেমনি খুলেছে, দেখে বাচ্চা ঘুমাচ্ছে। ডুকরে কেঁদে বলেছে, আব্বা আমি তোর পাশে বসে আছি, ঘাবড়াস না, আমি তোর সাথে আছি, ঘাবড়াস না। বাচ্চার কপালের ললাটে একটা চুমু খেয়ে বাপ উপরে এসেছে। সবাই মাটি দিয়ে খানা খেয়ে বাড়ি যায়। বাপ কবরের কাছে চুপ করে বসে থাকে, কিচ্ছু বলে না। সবাই যখন চলে গেছে, কবরের কাছে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ, এক অসহায় পিতা নিরুপায় হয়ে তোমার কাছে হাত তুলেছে, মাবুদ, যদি বিনিময়ে বাচ্চা বাঁচানো যেত, বাপ দাঁড়িয়ে বলতো, আমাকে তুলে নাও, বাচ্চাকে বাঁচিয়ে দাও। মা বুক পেতে বলতো, আল্লাহ আমাকে তুলে নাও আর বাচ্চাকে বাঁচিয়ে দাও। আমার মায়েরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা রে, আল্লাহ নবী বলেছেন, সবর করে নাও, ধৈর্য ধরে নাও। আমি রাসূল বলে যাচ্ছি, বদলা তোমাকে আল্লাহ অবশ্যই দেবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কবরস্থানের পাশে দিয়ে যতবার পাশ হয়েছে, কবর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, চোখ দুটো পানিতে ভরে গেছে। কানের কাছে আওয়াজ আসছে, আব্বা। চারিদিকে তাকিয়ে দেখে আব্বা নাই রে, শুধু মনে হচ্ছে আব্বা বলে কে যেন আমাকে সাড়া দেয়। আল্লাহ পাক বলে, হাসরের ময়দান হবে, বাপের কোলে বাচ্চা যখন ফিরে যাবে, ওই দিন মনে পড়বে, ডুকরে কাঁদে আর বলবে, আল্লাহ, যাদের জন্য গাড়ি বাড়ি করলাম তারা নাফরমান, যার জন্য কাফন ছাড়া কিছুই দিল না সেই চিনতে পারলো। সেজন্য শুনিয়ে দিচ্ছি বন্ধু, আজ কেঁদেছে বাচ্চা মরে গেছে বলে, সেদিন কাঁদবে কবরের কাছে বসে, হাসরের মাঠে বসে, কেন মরে গেল না তাই বলে। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী যোদ্ধা, শুধু মানুষেরা, আমি আপনি ভাবি বসে বসে কার জন্য নষ্ট করেছি। ওরে ঈদের দিনে কাপড় কিনতে যখন যাবে, সবার কাপড় কিনো, কেনার আগে ওই বাচ্চাটার কাপড় কিনে দিও যে দুনিয়া ছেড়ে চলে গেছে। মনে করে নিও, এরা আমার কাছে বারবার চাইবে, বারবার পাবে, ও হতভাগী কোনোদিন চাইবে না যে চলে গেছে কবরে চাইতে আসবে, আসবে না, একবারও চাইতে আসবে। এজন্য শুনিয়ে দিলাম, বাবাজি যখন কাপড় কিনতে যাবেন তখন যেন ওটা মনে থাকবে। কিসে কে বলল? এটা যখন ঘরে ছিলাম তখন বললে না? তোমাদের আর কি বলি আমি। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाई, ज्ञानी जनेरा, श्रुति মানুষ যারা চলে গেছে তাদের কথা ভুলে যাওয়াটা ঠিক না, মনে রাখা দরকার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে গোটা জীবন কাটাচ্ছে। একটা খাসি ছাগল হাদিয়া এসেছে, রাসূল হাদিয়াটা নিলেন, বাড়িতে গেলেন, জবাই করলেন, নিজে জবাই করলেন, আর নিজে জবাই করে চামড়া নিজে ছাড়ালেন, গোশত নিজে বানালেন, হাড়হাড্ডি সব টুকরো টুকরো করে ভাগ করলেন। একটা ভাগ এক একটা বিবির হাতে তুলে দিলেন। যায়নাব, এটা তোমার, আয়েশা এটা তোমার। সমস্ত উম্মুল মুমিনিনদের হাতে দিলেন, কিন্তু ভাগ করার সময় এক ভাগ বেশি করলেন। সবাই নেওয়ার পরে যে ভাগটা রইল, ভাগটা হাতে করে নিয়ে আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ঘুরলেন, ফিরে এলেন। ফিরে আসতে ক্লান্ত হয়েছে, বোঝা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। একটু ঠান্ডা নিঃশ্বাস নিলেন, একটু ঠান্ডা হলেন, ফের বার হলেন। দীর্ঘ টাইম রাসূল ফিরলেন না। একটা টাইম যখন বাড়ি ফিরেছেন, গোটা শরীরটা ঘেমে গেছে, পরনের কাপড় ঘামে ভিজে গেছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মাজান আয়েশা দেখলেন, একটা পাখা নিয়ে এলেন, পাশে বসে বসে হাওয়া করছেন। শরীরটা যখন ঘামটা প্রায় জুড়িয়ে গেছে, ঠিক তখনই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি যদি না হয়, বেয়াদবি যেন না হয়, যদি হয়ে যায় তো ক্ষমা করে দেবেন। একটা কথা জানতে চাইছিলাম, একটা কথা জানার ইচ্ছা জেগেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত আপনি বানালেন, ভাগা আপনি বানালেন, সবার একটা একটা করে ভাগ দিলেন, এই বাকি ভাগটা কার? বাকি ভাগটা কার? কাকে দেব বলে আপনি ঘরে থেকে বার হয়ে যাচ্ছেন, মদিনার গলি গলি ফিরে এসে ক্লান্ত হয়ে বসছেন, আবার চলে যাচ্ছেন, আবার আসছেন, ঘর্মাক্ত হয়ে গেছেন। আল্লাহর হাবিব আপনার এই ঘেমে যাওয়া শরীরটা আমি আয়েশা সহ্য করতে পারি না, একটু বললে বড় খুশি হতাম। কার জন্যে ভাগটা, কাকে দেওয়ার জন্য আপনি চলেছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, সবার ভাগ দিয়েছি, আমার খাদিজার ভাগটা দেওয়া হলো না, তাই এটা খাদিজার ভাগ নিয়ে আসছি। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, মার্জনা করে দেবেন। অনেক আগে চলে গেছেন, তিনি অনেক আগে মারা গেছেন। আমরা যারা আজ আপনার কাছে আছি, কেউ যেদিন আপনার পাশে ছিল না, যেদিন আপনি শুধু খাদিজার পাশে ছিলেন, খাদিজা তার আগে ছিল, ওই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, কেউ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো সাথী থাকার পরেও খাদিজার ভাগটা নিয়ে ঘুরছেন, খাদিজা তো নাই, কাকে দেবেন? আল্লাহ নবীর চেহারাটা হলুদ হলো, চোখ দুটো লাল লাল হয়ে গেল, আর শোনালেন, আয়েশা, আজকে যা বলেছো, দ্বিতীয়বার কোনোদিন এই শব্দটা বলবে না, কারণ তোমরা আমার সুখের দিনের সাথী, সব দুঃখের দিনে কেউ ছিলে না। আমার দুঃখের দিনে যে সাথী ছিল, সে হলো শুধু খাদিজা। আমার মায়েরা বোনেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আল্লাহ নবী বলেন, আয়েশা,
খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খাদিজাকে ভুলি না। খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হবে, কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, কোনো ভাই কিংবা বোনের সঙ্গে দেখা হবে, কিংবা তার প্রতিবেশী কারোর সঙ্গে দেখা হলে এই টুকরোটা তার হাতে দিতাম, খাদিজার কবরের পাশে দাঁড়াতাম আর দাঁড়িয়ে বলতাম, খাদিজা তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলে যাই না। খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। কি গো বাবাজিরা, বলেন আমি আপনি ওই নবীর উম্মত না অন্য নবীর? তাড়াতাড়ি বলে, আমরা ওই নবীর উম্মত না অন্য নবীর? সত্যি বলছেন? সত্যি বলছেন? আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাদিজা আমার রাসূলকে খুব ভালোবেসেছেন। খাদিজা রাসূলের জন্য তার জান মাল দুটোই উৎসর্গ করেছেন। এত বড় প্রতিদানের কথা রাসূল ভুলতে পারছেন না আর শোনাচ্ছেন, খাদিজা শুনে রাখো, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনি আর আমি যে মায়ের কোলে মানুষ হয়েছি, যে আব্বার কাঁধে পিঠে চেপে মানুষ হয়েছি, তারা আছে না চলে গেছে? জোরে বলে, চলে গেছে তো? যে দাদু দাদির কোলে মানুষ হয়েছি, আছে না চলে গেছে? চলে গেছে। তারা চলে গেছে আর আমি ভুলে গেছি। আরে আছি নয়, তারা চলে গেছে আর আমি মনে রেখেছি না ভুলে গেছি? যদি বলেন, দাদু সারা জীবন যা কামিয়েছে 10টা টাকাও রেখেছে, বাপ সারা জীবন যা কামিয়েছে তার থেকে 10 টাকা রেখেছে, মা সারা জীবন যা কামিয়েছে তার থেকে 2 টাকা সরিয়েছে, এটা আমার নাতি পাবে, এটা আমার বেটা পাবে, এইটা আমার বাচ্চা পাবে। মুরব্বীরা জীবনে যা কিছু করেছে তিল তিল করে সরিয়েছে, তবে 1 কাঠা জায়গা কি 1.5 কাঠা জায়গা কিনেছে, তাতে যেমন পড়ছে 2 কামরা বাড়ি করেছে, তাতে ছোট্ট একটি পালং ফেলে সুন্দর ব্ল্যাঙ্কেটের ভিতরে তোমাকে আমাকে শুইয়ে ঘুম পাড়িয়েছে। সারা জীবন অন্যের কাছে দেহ বিক্রি করেছে, তার বিনিময়ে যতটুকু পেয়েছে ওই নিজেকে বিক্রি করা টাকা দিয়ে তোমাকে আমাকে সাজিয়ে রেখে গেছে। অশানপুকুরের বাবাজিরা, যে মা আমাকে সকালে উঠে না দেখলে থাকতে পারতো না, আমাকে না খাইয়ে খেতে পারতো না, আজ বছরের পর বছর চলে গেছে, বছরের পর বছর তারা চলে গেছে। একটা ছেলে এমন বলেন, সকালে ঘুম থেকে উঠে নিয়ত করেছি সারা দিনে যা কামাবো 1টা টাকা বাপের নামে আলাদা করে তুলে রাখবো। দেখেছি 1 টাকাও রাখতে পারি নাই। 1টা টাকাও রাখতে পারি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যেদিন যেদিন আপনার বিপদের আর মুসিবতের দিন হবে, এই 1টা টাকাই সেদিন বাঁচানোর জন্য যথেষ্ট হবে। সেই 1টা টাকাও বাপের জন্য রাখি নাই। বলে রাসূল তো চলে যাওয়া বিবির কথা মনে করে গোশের টুকরো নিয়ে গেছে, আর আমি আর আপনি ওই নবীর উম্মত হয়ে বিবিটাকেই ভুলে গেছে, আব্বাটাকেই ভুলে গেছে। কি জি, ওই আব্বা মা আমাকে আপনাকে যা দিয়ে গেছে তার বিনিময় তো কোনোদিন দিতে পারবো না, কিন্তু যতটা পারি ততটা দেবো তো ইনশাআল্লাহ। বলেন দেবো ইনশাআল্লাহ। তো আগামী বছরে নুরানি মাহফিলের জন্য 2টো করে 1000 টাকা দেবে এমন 10টা বন্ধু হাত তোলেন তো, যে আবার আগামী বছরে জলসা হবে
1000 মায়ের জন্য, 1000 বাপের জন্য, আব্বা মায়ের জন্য 2000 টাকা জমা রাখবো। বলেন যখন আলহামদুলিল্লাহ। কই তোমার লোক কই? খাতা কোথায়? দোকানে কলো। বলি ভাই ইনশাল্লাহ। আব্বার জন্য 1000 টাকা, মায়ের জন্য 1000 টাকা। সারা জীবন মা দিয়েছে, সারা জীবন আব্বা দিয়েছে, তারা চায় নাই, চাইবে না। আমি আপনি হাদিয়া স্বরূপ মনে করে 1 টাকা ফেলে রাখবো? বলেন। আচ্ছা 2000 টাকা দেওয়ার মতো? শানপুকুরের লোক যদি বলে 2000 টাকা দিতে পারবো না, যাদের বাঁধাকপি 8 টাকা 10 টাকা পিস যাচ্ছে, তাহলে বাংলায় কেউ দেবে না। কি যেখানে 8000 টাকা থেকে 6 টাকা 4 টাকার জায়গায় এখন 10 টাকা চলছে ফুলের, কি বলে আপনার, এক পিস ফুল। বলেন ওই বাবাজিরা, তো মায়ের আর আব্বার জন্য 1000 টাকা বলে, 2000 তো 1000 বলে। একটা করে 1000 টাকা যারা বলবে না, জানবে এরা সত্যি মা বাপকে ভালোই বাসে না। বলেন মাকে ভালোবেসে, আব্বাকে ভালোবেসে তাদের জন্য তারা চলে গেছে, তাদের কথা মনে করে 1000 টাকা। বলেন আগামী জলসার আগে পর্যন্ত দিলেই হবে। বলেন মাসে মাসে 100 করে টাকা পকেটে ফেলে রেখে দেয়, ফেলে রেখে দেয়, তাহলে তো কাজ হয়ে যাবে, তাহলে তো কাজ হবে। বলে বাবাজিরা, শোনা লাগা, জলদি বলো। 1000 টাকা, 1000 টাকা, যদি 1000 টাকা মায়ের জন্য দিতে পারি, তাহলে মা বলে ডাকি কোন লজ্জায়? মায়ের পাওয়া সম্পত্তি কি করে খাই, কি করে খাই? বলে জলদি বলে। 1000-এর বন্ধু একটা, 2000-এর একটা হয়েছে, কি নাম? কুতুবুদ্দিন। আর একটা 1000-এর হোক ইনশাল্লাহ। তা দুটো জোড়া হলে দোয়া করবো, তাড়াতাড়ি বলেন। একটা ছেলে, একটা সন্তান, যে মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য 1000 টাকা, 1000 টাকা না, একটাও নাই, একজন আল্লাহ বলা নাই 1000 টাকা দেবে। এখন হয়তো 1 বছর বলেছে, 11 রমজানে, আগামী রমজানের পর রোজা লাগা দিলেই হবে। আর শরীফুল, আলহামদুলিল্লাহ, পৃথিবীর সম্পদ থেকে যাবে বাবা, যতটা পারি ততটা আল্লাহ রাস্তা রেখে যায়। শরীফুল নাম বললে না, আর 2000টা কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন বলেন। আর একটা 1000 টাকা, ইয়াদুল্লাহ আলাল জামা, মনে পড়েছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, জামাতের উপরে আমার হাত আছে। বলেন বলেন তাড়াতাড়ি। রফিকুল ভাই, আলহামদুলিল্লাহ, বাড়ি তালা দোয়া করি 3 বন্ধু তরেতে, আর ত্রিভুবনে রেখো সুন্দর দানের কারণেতে, চলে গেছে পিতা মাতা কবরেতে যা, সুখের জীবন খোদা পাই জানো গো তারা। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, উচ্চ ডিগ্রি ছেলে মেয়ের করিয়ে দিও পার, ইজ্জতে সম্মানে রেখো এই দুনিয়াতে, আরো ইজ্জত সম্মান দিও রোজ কবরেতে। যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না,
দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা। কি নাম শরীফুলের পরে? চট করে রফিকুল। আলহামদুলিল্লাহ, শরীফুল আর রফিকুল বসে দুই বন্ধুতে একটা করে 1000 টাকা দান করেছে রাতে। ওগো বাড়ি চাষবাস চাকরি যাহা হবে, তব রহমতের আঁচলতে তারা পাবে। দুনিয়া হতে চলে গেছে বুদ্ধিমান যারা, আখিরাতের মঞ্জিল খানিয়ে যায় যেন গো তারা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসে রাও, আহারে পিয়ারা বন্ধু কোথায় বসে রাও, পিতা মাতার নাম ভেবে কিছু দিয়ে যাও। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ কটা হয়েছে? 4টে। হ্যাঁ 4টে। কেন? রফিকুল, শফিকুল, কুতুবুদ্দিন, না 4টে আমার বাদ। কুতুবুদ্দিন, রফিকুল, শরীফুল। আমি তো চাচ্ছি 5টা হওয়াতে। তো 4 নম্বর কি আছে বলবো? ঢোলে যখন গেছে হয়ে যাবে। আর 2টো বন্ধু, আর 2টো বন্ধু, আর 2টো বন্ধু কি আছে? আর 2টো বন্ধু নাই? এ বাবাজিরা, মাসে করে 100 টাকা, 1 মাস পরে 100 টাকা। এটা যদি কোনো ভিখারি শোনে তো কেঁদে ফেলবে। হুজুর আমাকে ফোন করে পকেটে ছিল 10 টাকা, 10 টাকা পয়সা নাই। এমন আল্লাহওয়ালা আর একটাও নাই? ও আল্লাহ, তুমি এদের দিলকে নরম করে দাও, মা বাবার জন্য এদের দিলকে নরম করে দাও। সকলে বলি আমিন। সকলের ইচ্ছাকে পূরণ করে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু যারা বসে আছে 200, 100 কিংবা 500, কজন আমার নতুন বন্ধু আছে নগদ দেবে? হাত তুলে দেখি। 500 টাকার বন্ধু নগদ 500 টাকা জলসার জন্য দেবে। হ্যাঁ, কাসিম ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। একটাই পাশের ভাই